আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজ আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে যৌগিক কোণের কোণানুপাত, যেটার ইংলিশে আমরা বলি ট্রাইগোনোমেট্রিক্যাল রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। এবার আমি শুরুতেই বলি যে এই যৌগিক কোণ বলতে আমরা কি বোঝাই। দেখো, এরকম যদি আমাদের এ বি সি এবিসি আমাদের যে কোনো তিনটি যদি কোণ থাকে, তাহলে আমরা এরকম এ প্লাস বি বা বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, এই ধরনের কোণগুলোকে আমরা বলবো যৌগিক কোণ। মানে যখন দুটো কোণের সমষ্টি, বা এখানে যেমন ধরো এ প্লাস বি, কোনো সময় বি প্লাস সি, বা কোনো সময় নিচ্ছি এ প্লাস বি মাইনাস সি, বা যদি আমরা এরকম নিতে পারি বি মাইনাস সি মাইনাস এ, এরকম ধরনের যে কোণগুলো আমরা পাবো সেই কোণগুলোকে বলা হয় যৌগিক কোণ। এবার এই যৌগিক কোণের এই চ্যাপ্টারটাতে তোমরা নতুন কিছু ফর্মুলা শিখবে। কীরকম ধরনের ফর্মুলা? যেমন এতদিন ধরে তোমরা সাইন 180 ডিগ্রি, সাইন 360 ডিগ্রি, কস 360 ডিগ্রি এরকম ধরনের কোণের মান নির্ণয় শিখেছিলে। এই চ্যাপ্টারটাতে যেরকম ধরনের তোমরা ফর্মুলাগুলো শিখবে সেগুলো হচ্ছে, ধরো এরকম সাইন এ প্লাস বি, একই রকমভাবে কস এ প্লাস বি, তারপরে সাইন এ মাইনাস বি, কস এ মাইনাস বি। এগুলো যেমন আমি সাইন কস দিয়ে লিখলাম, তোমরা এগুলো একই রকমভাবে ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি, কট এ প্লাস বি, কট এ মাইনাস বি, এই ধরনের ফর্মুলাগুলো আমরা এই চ্যাপ্টারটা থেকে জানতে পারবো। এবারে আমি কিছু, তাহলে আমরা এখন সাইন এ প্লাস বি আর কস এ প্লাস বি এই দুটোর ফর্মুলা শিখব। তো সাইন এ প্লাস বি আর কস এ প্লাস বি, এখানে তোমাদের হচ্ছে এ বি এ প্লাস বি এই ধরনের কোণগুলো হচ্ছে ধনাত্মক সূক্ষ্ম কোণ। কোণগুলো হচ্ছে ধনাত্মক সূক্ষ্ম কোণ। আমরা এখন কার ফর্মুলা শিখব? একটা হচ্ছে সাইন এ প্লাস বি, এটার ফর্মুলা, আর একটা শিখব কস এ প্লাস বি, এই দুটোর ফর্মুলা শিখব। যেখানে এ প্লাস বি এই পুরোটাই হচ্ছে কিন্তু একটা কি কোণের মান। তো এবার আমরা দেখি যে এই ফর্মুলাগুলো কিভাবে আসে। এই ফর্মুলাগুলো আমাদের নির্ণয় করতে গেলে আমাদেরকে একটা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন করতে হয়। আমরা জ্যামিতিক চিত্রের সাহায্যে এই ধরনের ফর্মুলাগুলো, মানে এই সাইন এ প্লাস বি কস এ প্লাস বি এই ফর্মুলাগুলো নির্ণয় করতে পারবো। এমন এটা ছাড়া, মানে এই জ্যামিতিক চিত্র ছাড়া এমন কোনো নিয়ম নেই যেখান থেকে আমরা এই সাইন এ প্লাস বি আর কস এ প্লাস বি এর ফর্মুলাটা নির্ণয় করতে পারি। তো শুরুতেই আমরা ছবিটা এঁকে নিই। দেখো কিভাবে আমি ছবিটা আঁকছি। মনে করা যাক এইরকম একটা রশ্মি আমি নিয়েছি ও এক্স। ও এক্স হচ্ছে একটা রশ্মি। এই রশ্মিটাকে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছি। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে মানে এরকম ডিরেকশনে ঘুরবে। তাহলে ধরো এরকম ডিরেকশনে ঘুরে এখানে ধরো আমাদের ও ওয়াই পজিশনে এলো। তার মানে ও এক্স রশ্মিটাকে আমি কিছুটা অ্যাঙ্গেলে ঘুরিয়েছি। অ্যাঙ্গেলটা আমি কিভাবে ঘুরিয়েছি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে এরকম ডিরেকশনে ঘুরবে। এবার এখানে কিছুটা অ্যাঙ্গেল আমি ঘুরেছি, আমি ধরছি ওই অ্যাঙ্গেলটার আমি নাম দিলাম এ। তাহলে আমি ও এক্স রশ্মিটাকে এ অ্যাঙ্গেলে ঘুরিয়েছি। কোন পজিশনে নিয়ে গেছি? ও ওয়াই পজিশনে নিয়ে গেছি। এরপর আমি কি করব? এই ও ওয়াই রশ্মিটাকে আবার কিছুটা পরিমাণ কোণে ঘোরাবো, যেটাও হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ধরো এরকম ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি ঘোরাচ্ছি। তাহলে আমি ও ওয়াই রশ্মিটাকে আবার কিছুটা পরিমাণ কোণে ঘুরিয়ে এইখানে কোন পজিশনে নিয়ে গেছি? আমি ও জেড পজিশনে নিয়ে গেছি। তাহলে এই যে কিছুটা পরিমাণ কোণটা ঘুরিয়েছি, এই কোণটার পরিমাণটা আমি বলছি এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এইটুকু কোণের নাম দিচ্ছি আমি বি। তাহলে দেখো
ও এক্স যে রশ্মিটা সেটা যদি আমরা ও জেডে নিয়ে যাই তাহলে সেই টোটালটা ঘুরতে এখানে এই টোটাল কোণটা ঘুরতে আমাদের দেখো এ প্লাস বি পরিমাণ কোণ উৎপন্ন করেছে। এইটুকু কোণ হচ্ছে এ আর এইটুকু কোণ হচ্ছে বি, তার মানে টোটাল কোণটা কত? টোটাল কোণটা হচ্ছে আমাদের এ প্লাস বি। এবারে দেখো আমাদেরকে কিছু অঙ্কন করতে হবে। আমরা যেহেতু এখানে সাইন এ প্লাস বি কস এ প্লাস বি এর ফর্মুলাগুলো নির্ণয় করব, তো আমরা জানি এই সাইন কস এগুলো নির্ণয় করতে গেলে আমাদেরকে সবসময় কি সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে হয়। কারণ সমকোণী ত্রিভুজ এর সাহায্য এ কারণেই নিতে হয় কারণ সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি অতিভুজ লম্ব ভূমি ওখান থেকে আমরা পেতে পারি। তাহলে এখানেও আমাদেরকে সমকোণী ত্রিভুজ নিয়ে আসতে হবে, তার জন্য আমাকে কিছু অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে না, আমরা কিছু লম্ব অঙ্কন করব। এবার কোথা থেকে কোথায় আমি লম্ব অঙ্কন করছি দেখো, আমরা ধরছি এই ও জেড যেটা রয়েছে ওই ও জেডের উপরে আমি একটা বিন্দু নিচ্ছি। ওই ও জেড এর বিন্দুটা থেকে আমি কি করব, এই ও এক্স রেখাটার উপরে এই রশ্মিটার উপরে একটা লম্ব অঙ্কন করব। তাহলে ও জেডের উপরে একটা বিন্দু নিয়েছি, ওই ও জেড এর উপরে যে বিন্দুটা নিয়েছি সেখান থেকে আমরা ও এক্সের উপরে লম্ব অঙ্কন করব। তাহলে এখানে আমরা এই লম্ব অঙ্কন করলাম, হয়েছে। তারপর আমরা কি করব, এই বিন্দুটা থেকেই আর একটা লম্ব অঙ্কন করব। কার উপরে? এই ও ওয়াই এর উপরে। তাহলে আমি বিন্দুটার একটু নাম দিয়ে দিই। তাহলে এখান থেকে বিন্দুটার আমি নাম দিচ্ছি পি। পি বিন্দু থেকে ও এক্সের উপরে লম্ব টেনেছি, এই বিন্দুটার নাম হচ্ছে কিউ। তাহলে আমি কি অঙ্কন করেছি পাঁচটায় লিখে দিচ্ছি, পি কিউ এটা লম্ব অঙ্কন করেছি কার উপরে? ও এক্সের উপরে, হয়েছে। এবার আমরা লম্ব অঙ্কন করব কার উপরে? ও ওয়াই এর উপরে। কোথা থেকে? পি বিন্দু থেকে। তাহলে পি বিন্দু থেকে লম্ব অঙ্কন করছি ও ওয়াই এর উপরে। তাহলে তার লম্বটাকে আমি অঙ্কন করি। এই লম্ব অঙ্কন করা হয়ে গেছে, এই বিন্দুটার আমরা নাম দিচ্ছি আর। তাহলে কি অঙ্কন করলাম আমরা? পি আর লম্ব অঙ্কন করলাম কার উপরে? ও ওয়াই এর উপরে। তাহলে এখানে আমরা লিখছি পি আর লম্ব ও ওয়াই। তারপর আমরা কি করব দেখো, এই আর বিন্দু থেকে পি কিউ এর উপরে একটা লম্ব অঙ্কন করব, আর এই আর বিন্দু থেকে ও এক্স এর উপরে একটা লম্ব অঙ্কন করব। তাহলে আমি অঙ্কন করি, এখান থেকে একটা লম্ব অঙ্কন করছি আমরা ও এক্স এর উপরে। তাহলে এখানে কি লম্ব অঙ্কন করছি? আর এস লম্ব অঙ্কন করলাম ও এক্স এর উপরে। তাহলে এখানে আমি লিখে দিই আর এস লম্ব হচ্ছে ও এক্স। আর কি করব, এই আর বিন্দু থেকে পি কিউ এর উপরে একটা লম্ব অঙ্কন করব। তাহলে এখান থেকে এরকম একটা নাম দিয়ে দিলাম আমরা টি। এখানে কি করলাম, আর টি লম্ব অঙ্কন করলাম পি কিউ এর উপরে। তাহলে আমি আরেকবার বলে দিই কি কি করেছি। এই ও জেডের উপরে একটা পি বিন্দু নিয়েছি, পি বিন্দু থেকে ও এক্সের উপরে পি কিউ লম্ব, আবার পি বিন্দু থেকে ও ওয়াইয়ের উপরে পি আর লম্ব। আর কি করেছি, আর বিন্দু থেকে ও এক্সের উপরে ও আর এস লম্ব, আর বিন্দু থেকে পি কিউ এর উপরে আর টি লম্ব অঙ্কন করেছি। এইটাই ছিল আমাদের অঙ্কন। এবারে দেখো এখানে এই ও কোণ মানে কোন কোণটা আমি নিচ্ছি? আর ও এস, এই কোণের পরিমাণটা হচ্ছে আমাদের এ কোণ। তাহলে দেখো এই কোণটার পরিমাণ হচ্ছে আমাদের এ, আবার এই যে ও এসের সঙ্গে সমান্তরাল হচ্ছে টি আর। তাহলে আমরা কি লিখতে পারি? টি আর সমান্তরাল হচ্ছে ও এস। এবারে দেখো এখানে ও আরটা হচ্ছে ছেদক, পাশে আমরা লিখছি ও আর ছেদক। তাহলে ও আরটা যদি ছেদক হয় তাহলে এখানে দেখো আমাদের একান্তর কোণ উৎপন্ন হয়েছে। এই যে টি আর সমান্তরাল ও এস আর ও আর ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এইখানে যদি এ কোণ হয় তার মানে অবভিয়াসলি এই কোণটা কত হবে আমাদের? এই কোণটাও হবে এ কোণ, হয়েছে। এবারে দেখো আমরা টি আরটা মানে এই আর টিটা লম্ব অঙ্কন করেছিলাম কার উপরে? পি কিউ এর উপরে। তাহলে এখান থেকে দেখো আর টি লম্ব অঙ্কন করেছি পি কিউ এর উপরে, তার মানে এই অ্যাঙ্গেলটা আমাদের কত? এই অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি। আবার একই রকমভাবে
পি আর দেখো আমি লিখেছি পি আরটা লম্ব টেনেছি কার উপরে, ও ওয়াইয়ের উপরে। তার মানে পি আর যদি ও ওয়াইয়ের উপরে লম্ব হয়, তার মানে এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। টোটাল কোণ মানে কোণটা পি আর ও, পি আর ও কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা 90 ডিগ্রি, এইটুকু কোণ হচ্ছে এ। তার মানে আমরা বলতে পারি এই মাঝখানের এই কোণটুকু কত হবে, এইটুকু কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ। আমি আরেকবার বলে দিচ্ছি, পি আর লম্ব অঙ্কন করেছিলাম ও ওয়াইয়ের উপরে, সেই জন্য এই টোটাল কোণটা 90 ডিগ্রি। আর একান্তর কোণের জন্য এইখানে এ কোণ আর এইখানের এ কোণ, এই দুটো কোণ সমান। তাহলে এই টোটাল কোণটা 90 ডিগ্রি, এইটুকু পোর্শন হচ্ছে এ, সেই জন্য বাকি পোর্শনটুকু হবে 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে দেখো আমাদের এখানে পিটি আর এটাও একটা ত্রিভুজ। তাহলে পিটি আর ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি মাইনাস এ। তার মানে এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটা হবে অবশ্যই এ ডিগ্রি। কারণ এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হওয়ার জন্য এইটা যদি 90 ডিগ্রি মাইনাস এ হয়, তাহলে অবশ্যই এই কোণটা কত হবে, এই কোণটা হবে এ। তার মানে আমাদের এটাই দরকার ছিল, এটা এ কোণ প্রমাণ করা। তাহলে আমরা এখান থেকে লিখে নিই, আমরা কি পেলাম, আমরা টি পি আর এই কোণের মানটা হচ্ছে আমাদের এ কোণ। তোমরা আর একটা জিনিস মাথায় রাখবে, যে আমরা যখন এই সাইন এ প্লাস বি কস এ প্লাস বি এর ফর্মুলাগুলো যখন নির্ণয় করব, সেখানে শুধুমাত্র আমাদের সাইন থাকবে আর কস থাকবে। বাকি যেগুলো রয়েছে ট্যান, কোসেক, সেক, কট, এই সমস্তগুলো এগুলো কিন্তু এই ফর্মুলাতে আসবে না। এবার আমরা নির্ণয় করব, কি নির্ণয় করব, সাইন এ প্লাস বি এর ফর্মুলা। এবারে দেখো কিভাবে নির্ণয় করছি। আমরা কি বের করব, সাইন এ প্লাস বি এর ফর্মুলা। আমরা সাইন থিটা মানে কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখানে দেখো এ প্লাস বি লিখেছি, তার মানে এ প্লাস বি মানে এখানে কোনটা, এই টোটাল কোনটা, এইটুকু কোণ এ আর এইটুকু কোণ বি, তার মানে টোটাল কোণটা হচ্ছে এ প্লাস বি। তার মানে এ প্লাস বি, সাইন এ প্লাস বি আমাদের নির্ণয় করতে গেলে তা কোন ত্রিভুজের সাহায্য নিতে হবে, এই যে পি ও কিউ ত্রিভুজের সাহায্য নিতে হবে। তাহলে এখানে দেখো কিউটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ। এটা অতিভুজ, কারণ সমকোণে বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ নিই। তাহলে সাইনের ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে আমাদের, এখানে লম্ব হচ্ছে পি কিউ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, পি কিউ লম্ব বাই অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে ওপি, পি কিউ বাই ওপি। তাহলে আবার দেখো এই পি কিউকে আমরা কি লিখতে পারি, পিটি আর টি কিউ, এই দুটো সমষ্টি। তাহলে পি কিউ এর জায়গায় আমি লিখছি পিটি প্লাস টি কিউ বাই লিখছি ওপি। এবার আমি কি করব, এই দুটোকে দুটো পার্টে ভেঙে দেব। তাহলে দুটো পার্টে ভাঙলে কি লিখতে পারি, একটা হবে পিটি বাই ওপি প্লাস আর একটা কী লিখব, টি কিউ বাই ওপি। এবারে দেখো এই আমাদেরকে যেহেতু আমরা এখানে সাইনের ফর্মুলা নির্ণয় করব, তাহলে সেখানে আমাদের কাকে কাকে থাকতে হবে, সাইন কসকে থাকতে হবে। আমি শুরুতেই তোমাদের বললাম, এখানে দেখো পিটি মানে দেখো এখানে আমরা একটা কি সমকোণী ত্রিভুজ পাচ্ছি, কিন্তু টি কিউ দেখো এখানে কিন্তু আমাদের কোথাও কি টি কিউটাকে নিয়ে কিন্তু কোনো ত্রিভুজ গঠিত হয়নি। যেহেতু আমরা টি কিউকে কোনো ত্রিভুজের বাহু ধরতে পারছি না, আমাকে তাহলে দেখতে হবে যে টি কিউ এর সমানকে। তাহলে টি কিউ এর সমান দেখো আমাদের এখানে আর এস। আবার আর এসটা কি দেখো, এই দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজের আমরা একটা বাহু পাচ্ছি, সেই জন্য আমরা টি কিউ এর সঙ্গে কাকে সমান করে লিখব, টি কিউ এর জায়গাতে লিখব এই আর এস। তাহলে আমরা এখানে কি লিখছি, পিটি বাই ওপি প্লাস টি কিউ এর পরিবর্তে কাকে লিখব, আর এস বাই ওপি। হয়েছে। এবার আমরা কিছু কাজ করব, কি করছি দেখো, এখানে আমরা একটু সাজিয়ে লিখব। একটা হচ্ছে পিটি বাই ড্যাশ ইন্টু উপরটা আমি ফাঁকা রাখলাম, নিচে লিখলাম ওপি, এই ফাঁকা স্থানগুলোকে আমি কিছু বসাবো, প্লাস আর এস বাই নিচে ফাঁকা জায়গাতে বসাবো ইন্টু উপরটা ফাঁকা রাখলাম, নিচে বসালাম ওপি। এবারে দেখো আমরা পিটির জায়গাতে কি লিখব,
পিটি, পিটি মানে এখানে কি পিটি। এবার কোথায় পিটি আছে দেখো, এই যে পিটি, পিটিটা কোন ত্রিভুজের, এই যে ত্রিভুজ পিটি আর এর। আমরা এখানে পিটি, এবার এই পিটির এই নিচটাতে তো আমাদেরকে কিছু বসাতে হবে, তা আমরা একটু দেখে নিই। দেখো যখন আমরা সাইনের ফর্মুলা ফেলতাম সেখানে আমরা কি লিখতাম, লম্ব বাই অতিভুজ, এটা লিখতাম। একই রকমভাবে যখন কসের ফর্মুলা লিখতাম সেখানেও আমরা কি লিখতাম, ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো এই দুটোর মধ্যে আমরা কিন্তু একটা কমন জিনিস পাচ্ছি, সেটা কি বলো তো, এই দুটোরই নিচেতে আমরা কাকে লিখেছি বলো তো, দুটোরই নিচেতে আমরা অতিভুজকে লিখেছি। আর আমি বলেছিলাম যে যখন আমরা সাইন এ প্লাস বি কস এ প্লাস বি এর যে ফর্মুলাগুলো নির্ণয় করব সেখানে আমাদের সাইন কস ছাড়া অন্য কেউ থাকবে না। তাহলে পিটি, এই পিটিটা দেখো এই ত্রিভুজ পিটিআর, এই ত্রিভুজটার ক্ষেত্রে পিটিটা কি বলো তো, পিটিটা হচ্ছে এখানে ভূমি, কারণ এইটা হচ্ছে, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমাদের এই পিটিটা হচ্ছে এখানে ভূমি, এখানে টিআরটা হচ্ছে লম্ব, তার মানে এটা লম্ব এটা ভূমি, তার মানে অতিভুজকে পিআর, তার মানে এখানে আমরা ভাগ করব কি দিয়ে, পিআর দিয়ে। তাহলে পিটির নিচে কাকে লিখছি আমরা, পিআর। তাহলে পিআর যেমন এখানে ভাগ করছি, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে এখানে অবশ্যই কী করতে হবে, একটা পিআর গুণ করতে হবে। তবে দেখো এই পিআর পিআর ক্যান্সেল হলে এই যে আগের লাইনটা ফিরে আসবে, পিটি বাই ওপি। এবারে দেখো প্লাস আমরা কি লিখেছি, আর এস বাই, এখানটা ফাঁকা রেখেছি। এবার আর এস, আর এস মানে এই যে এই আর এস, এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে, এটা হচ্ছে এই যে আর ও এস ত্রিভুজের ক্ষেত্রে। এবার আর ও এস ত্রিভুজের ক্ষেত্রে এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে আর এসটা কি, আর এসটা হচ্ছে লম্ব আর ও এসটা হচ্ছে ভূমি। আমাকে কি ভাগ করতে হবে, অতিভুজ দিয়ে ভাগ করতে হবে। তার মানে অতিভুজ এখানে কে, অতিভুজ হচ্ছে অবশ্যই ও আর। তার মানে আর এস এর নিচে আমি কি লিখবো, আর এস এর নিচে এখানটাতে আমি লিখবো ও আর। তাহলে ও আর এখানে ভাগ করছি, তাহলে ব্যালেন্স করার জন্য আমাকে উপরে ও আরটা কী করতে হবে, ও আর একটা গুণ করতে হবে, তবে আমরা কি পাবো, এখানে আর এস আর ওপি পাবো। এবারে দেখো পিটি বাই পিআর লিখেছি, এই দেখো পিটি বাই পিআর, এই কোণটা হচ্ছে এ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই এ কোণের সাপেক্ষে পিটি হচ্ছে ভূমি আর পিআর হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে সেটা কি হয়, সেটা হয় কস, কোণের নাম হচ্ছে এ। তাহলে পিটি বাই পিআর এর মান আমরা কত পেলাম, কস এ, ইন্টু পিআর বাই কি লিখেছি, ওপি, পিআর বাই ওপি। এবারে দেখো এই হচ্ছে পিআর বাই কি লিখেছি, বাই লিখেছি ওপি, ওপি মানে হচ্ছে এটা। তাহলে এই হচ্ছে বি কোণ, বি কোণের সাপেক্ষে এখানে পিআর হচ্ছে লম্ব আর ওপি হচ্ছে, এখানে পিআর লম্ব, পিআর লম্ব, ও আর হচ্ছে কি ভূমি, আর ওপি হচ্ছে অতিভুজ। তাহলে এটা আমি পাচ্ছি এই বি কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে সেটাকে সাইন হয়, কোন কোণের সাপেক্ষে, বি কোণের সাপেক্ষে। তার মানে পিআর বাই ওপিটা অবশ্যই আমাদের এখানে কী হবে, পিআর বাই ওপিটা হবে সাইন বি। তাহলে এই দুটো থেকে আমরা কি পেলাম, কস এ ইন্টু সাইন বি। তারপরটা দেখো কি রয়েছে, আর এস বাই ও আর। তাহলে এই হচ্ছে আর এস আর এই হচ্ছে ও আর, কোন কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে কি হয়, সাইন হয়, কোন কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে। তার মানে এটা অবশ্যই আমাদের কি হবে, সাইন এ ইন্টু ও আর বাই ওপি। তাহলে এই হচ্ছে ও আর আর এই হচ্ছে ওপি। দেখো এটা হচ্ছে বি কোণের সাপেক্ষে, ও আরটা হচ্ছে ভূমি, ওপিটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে সেটা কি হয়, কস, কোন কোণের সাপেক্ষে নিয়েছি, বি কোণের সাপেক্ষে। তার মানে এটা হচ্ছে অবশ্যই আমাদের কি, কস বি। তাহলে দেখো আমরা এখান থেকে কি ফর্মুলা পেলাম, সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা আমরা কি পেলাম, কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি। তাহলে ওটা আমি একবার লিখে নিই।
তাহলে আমরা কি পেলাম, সাইন অফ এ প্লাস বি, এটার ফর্মুলা হচ্ছে কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি। এটা হচ্ছে আমাদের সাইন এ প্লাস বি এর ফর্মুলা।